সম্মানিত হাজিরিন, আমরা কোরআনুল কারীম অর্থ সহকারী পড়ার চেষ্টা করব। যদি আমরা কোরআন বুঝি, কোরআন ভালোভাবে অধ্যয়ন করি, তাহলে কি লাভ? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না হাযাল কোরআন শাফিউন মুশাফফা, নিশ্চয়ই এই কোরআন, ইন্না হাযাল কোরআন, নিশ্চয়ই এই কোরআন শাফিউন মুশাফফা, এটা এমন একটা সুপারিশকারী, আল কোরআন এমন এক সুপারিশকারী, যে ব্যক্তি কোরআন মানবে, কোরআন পড়বে, ওই ব্যক্তিকে কোরআন সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। ওমা আহলুন মুসাদ্দাক, আর আল কোরআন এটা এমন এক বিবাদী, আল কোরআন যার বিরুদ্ধে মামলা করবে তার ধ্বংস অনিবার্য, তার ধ্বংস অনিবার্য। পরক্ষণেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কিন্তু যে ব্যক্তি কোরআনকে তার সামনে আইডল বানাবে, কোরআনকে অনুসরণ করবে, কোরআনকেই তার পীর বানাবে, কোরআনকেই তার আদর্শ ফলোয়ার বানাবে, কোরআনুল কারীম অধ্যয়ন করবে, কোরআনের অনুযায়ী তার পরিবার পরিচালনা করবে, কোরআনকেই তার জীবনের একমাত্র মানদণ্ড করে নেবে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাদাহু ইলাল জান্নাহ, আল্লাহর এই কোরআন তাকে জান্নাতে নিয়েই ছাড়বে। সুবহানাল্লাহ, জান্নাতে নিয়েই ছাড়বে আল কোরআন, যদি আপনি কোরআনের সংস্পর্শে থাকেন, কোরআনের ছাত্র হন, কোরআন পড়াশোনা করেন, কোরআন যে পড়ে তাকে হেল্প করেন, কোরআনের যেখানে পড়াশোনা করা হয় সেখানে আপনি হেল্প করেন, সাহায্য সহযোগিতা করেন। সম্মানিত হাজিরিন, পরিশেষে বলতে চাই, আমরা পড়াশোনা ছেড়ে দিয়েছি, আমাদেরকে পড়তে হবে, জানতে হবে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, যে প্রত্যেকটা মানুষের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। আপনি মুসলিম, আপনার উপর সালাত আদায় করা ফরজ, সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করাও ফরজ। আপনার উপর হজের জ্ঞান ফরজ নয়। যখন আপনি সামর্থ্যবান হবেন হজ করার, তখন হজ সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। আপনার যাকাত আপনার উপর ফরজ নয়। যখন আপনি যাকাত দেওয়ার মালিক হবেন, তখন আপনার উপর যাকাতের জ্ঞান অর্জন ফরজ। তাহলে আমাদের প্রত্যেককে ঈমান, তাওহীদ, রিসালাত এগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, পড়াশোনা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ইলম চর্চা করার তৌফিক দান করুন।